আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি ব্লগ। আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং আমার সঙ্গে দেখবেন যে আমরা কোথায় গিয়েছিলাম মদিনায়। মদিনায় আমরা যাচ্ছি খেজুর বাগানে। এটা ওই খেজুর বাগান না যে খেজুর বাগানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে খেজুর গাছ রোপণ করেছিলেন সেই খেজুর বাগান না, এটি অন্য খেজুর বাগান। কারণ যারা বাসদের সঙ্গে যে কন্ট্যাক্ট যারা করে ওরা ওই বাসের সঙ্গে যে খেজুর বাগানের সঙ্গে কন্ট্যাক্ট করা থাকে তারা সেই খেজুর বাগানেই নিয়ে যায়। অতএব আমাদেরকে অন্য একটা খেজুর বাগানে নিয়ে গিয়েছিলেন। আমরা সেই খেজুর বাগান দেখব মদিনার খেজুর বাগান। এই আমরা চলে আসলাম খেজুর বাগানে, এখন আমরা নামবো। তবে আমাদের মুআল্লিমকে বলতে শুনেছিলাম যে এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর ওয়াকফ করা একটি খেজুর বাগান। আমরা এই যে খেজুর বাগানে এসে থামলাম। অনেক সারি সারি খেজুর বাগান এবং অনেক বড় একটা খেজুর বাগান। এই যে আমরা নামলাম, আমরা যাচ্ছি। বাস থেকে একটু দূরেই নামতে হয়। তারপরে এই যে এখানে একটা ড্রেনের মধ্যে খেজুর গাছে যে পানি দেয়, এর মধ্যে অনেক ছোট ছোট মাছ পানির মধ্যে দেখে আমাকে এত ভালো লাগছিল, আমি সেগুলো ভিডিও করে নিয়েছি। এটা এখানে ये क्या है मरियम, इसका नाम क्या है? इसका नाम क्या है? और हमारे देश में तो वही मरियम बोलती है। शफाए मदीना কত 140 काला करेंगे वो जाबे ना काला करेंगे 20 टाका ये की मां आ जा इसे आता जो पिस्ता पे लगा गावा 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 ना सब मदीने का इंडिया पाकिस्तान वाला नहीं খেজুর কি এখন নেবেন না? তবে এখানে খেজুর নিলে সাবধানে থাকতে হবে, কারণ উপরের দিকে ওরা ভালো ভালো খেজুর দেখায়, যখন দেয় তখন আবার ছোট ছোট খেজুর দেয়। তারপরে তবু আমি নিয়েছিলাম 3-6 কেজি আজুয়া খেজুর নিয়েছি। যে খেজুর আমাদের। এখন আমরা যাচ্ছি উহুদ পাহাড়ের দিকে। উহুদ পাহাড়ের তো অনেক ইতিহাস রয়েছে। 3 হিজরির শাওয়াল মাসে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংগঠিত হয়। এটি মদিনা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। বদর যুদ্ধের 1 বছর পর উহুদ যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ মক্কার অমুসলিম এবং মদিনার মুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। বদর যুদ্ধের পরাজয় শোক মক্কার জনগণ মানতে পারছিলেন না, তখন এই যুদ্ধ সংগঠিত হয়। আমি 2 দিন গিয়েছিলাম এই উহুদ প্রান্তরে। এই প্রথম দিন আমি উহুদ পাহাড়ে উঠেছিলাম, সেটার ভিডিও আমি এখানে দিয়ে দিয়েছি। এবং দ্বিতীয় দিন যখন আমরা মুআল্লিম সহ গিয়েছিলাম তখন আমি আর উহুদ পাহাড়ে উঠি নাই। এই উহুদ পাহাড়ে যে উঠেছি তার একটি ভিডিও দিয়ে দিলাম। এখানে পুরো পাহাড়টি নাকি আরও উঁচু ছিল। এখানে অনেকে এখানকার মাটি টাটি নিয়ে যেয়ে পাহাড়টা আস্তে 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 ছোট হয়ে আসছে। মল্লযুদ্ধের শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা
এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আক্রমণ করেন। তালা নিহত হন এবং আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী দুইবার গিরিপথে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যায়। তাদের রণভঙ্গ করে পালাতে লাগলো। অমুসলিমদের আক্রমণে এখানে হজরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। এর সঙ্গে 70 জন সাহাবী শহীদ হয়ে এখানে উহুদ প্রান্তরে তাদেরকে দাফন করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এসেছি উহুদ পাহাড়ে। এখানে যে 70 জন শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে, আমরা সেই উহুদ পাহাড়ে এসেছি। উহুদের প্রান্তরে ছোট আকারের পাহাড় জাবালে রুমা। নবীজি জাবালে রুমায় 50 জন তীরন্দাজ সাহাবীকে নিযুক্ত করে বলেছিলেন, আমাদের জয় পরাজয় যা হোক তোমরা এখানেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন। শত্রু বাহিনীকে পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা ভুলে যান এবং গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু নবীজির নির্দেশ উপেক্ষা করার মাসুল তাদের দিতে হলো। যখন তীরন্দাজরা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন, তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পিছন থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিল। এই পাহাড়ের মধ্যেই তারা ছিল। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিক বিদিক ছুটতে লাগলেন। অমুসলিমদের আক্রমণে হজরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। হজরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে মুসলিম বাহিনী এসে শহীদ যোদ্ধাদের ভুলক্রমে এই সংবাদকে দাঁড়িয়ে রেখেছিলেন তারা গনিমতের মাল নেওয়ার জন্য। কিন্তু পরে দেখা যায় এটি নিছকই গুজব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে তিনি জয়ী হওয়ার যুদ্ধে মুসলমানরা হেরে যান। এই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদত বরণ করেন এবং তাদের সবাইকে উহুদ প্রান্তরে দাফন করা হয়। উহুদ যুদ্ধের শিক্ষণীয় বিষয় হচ্ছে সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করা, মতভেদ করা এবং ছত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং যেসব বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে যেন বিরত থাকে। এবং এখানে যে হিন্দা এসেছিল সে নবীজির চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তার কলিজা বের করে সে খাওয়া শুরু করে। সে তার বাবার হত্যার প্রতিশোধ নেয়। বদরের যুদ্ধে তার বাবা হেরে গিয়েছিলেন, সেই জন্য সে প্রতিশোধ নিয়েছিল। এবং পরবর্তীতে হিন্দা এবং তার যে কৃতদাস ছিল তারা মুসলমান হয়েছিলেন। কিন্তু নবীজি বলেছিলেন যে তোমরা মুসলমান হও ঠিক আছে, কিন্তু আমার সামনে তোমরা কখনোই আসবে না। নবীজির প্রিয় চাচা ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং তার মৃত্যুতে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। এই ছিল বদরের উহুদের যুদ্ধের ইতিহাস। এবং আরও আপনারা এই সম্বন্ধে আরও জানবেন, অনেক বই খাতা পড়বেন এবং স্টাডি করবেন। এই রাস্তাটি দিয়েই কুরাইশ বাহিনী এসেছিল, দ্বিতীয়বার আক্রমণ করেছিল এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী ছিলেন, তারা এইখানেই শহীদ হয়েছিলেন এবং এই 70 জন সাহাবীকে উহুদ প্রান্তরে কবর দেওয়া হয়েছে। এসব ঐতিহাসিক জায়গায় এতদিন তো আমরা বইয়ে পড়েছি, এখন চোখের সামনে দেখে এত ভালো লাগছে, মনে হয় যে এত কষ্ট লাগছে। এখানে এতই গরম ছিল, এত প্রচণ্ড গরম ছিল। প্রথম দিন তো আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিল এই প্রচণ্ড রোদের কারণে। এবং দ্বিতীয় দিন যখন আমি আবার এসেছিলাম তখন হঠাৎ করে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমার মোবাইলের আর ডাটা কাজ করছিল না, শুধু ওয়াইফাই কাজ করছিল। তারপরে এখানে আমাদেরকে সব হাজিরা যারা এখানে দর্শন করতে আসছে তাদেরকে এখানে খাবার দিচ্ছিল। আমরা সব হাজিরা যারা ছিলাম, পুরুষ মানুষের একদিকে এবং মহিলারা একদিকে, আমরা খাবার টাবার নিয়ে আসলাম। ওরা দুপুরে লাঞ্চ করিয়েছিল। এই তো আমরা গাড়িতে উঠলাম,
উঠে টুঠে এখন আমরা মদিনার উদ্দেশ্যে আমরা চলে আসছি, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে। তারপর শালভাই আর আমি গিয়েছিলাম এখানে মিউজিয়াম, মদিনার মিউজিয়ামে। এখানে মিউজিয়ামে অনেক পুরাতন জিনিসপত্র সংরক্ষণ করা রয়েছে, কার কার আমলের রয়েছে এখানে তা দেওয়া রয়েছে। মিউজিয়ামটাতে অবশ্যই যাবেন, এখানে অনেক কিছুই দেখার আছে, শেখার আছে। এবং এখানে যে আপনারা বলবেন যে ওরা আরবিতে ব্রিফিং দেয় এবং ইংলিশে দেয় এবং উর্দুতে দেয়। আমরা যেহেতু উর্দু হিন্দি একটু বুঝি, তাই আমি বলেছিলাম যে আমরা উর্দুতে শুনবো, তখন ওরা উর্দু দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল। এখানে মসজিদে নববী কতটুক ছিল এবং কিভাবে এক্সটেনশন হয়েছে, কিভাবে কার আমলে কিভাবে কি হয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং নবীজির বাড়িঘর, আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বাড়িঘর কোথায় ছিল, নবীজি কোথায় থাকতেন, সব কিছুই এখানে দেওয়া আছে। আপনারা মদিনায় এলে অবশ্যই মিউজিয়াম এসে ঘুরে যাবেন, আপনাদের দেখে ভালো লাগবে। মসজিদে নববী এবং তার আশেপাশের বাড়িঘর, এটি একটি মিহরাব, এখানে মিউজিয়ামে এনে রেখে দিয়েছে। আমার কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।